নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে কোনো একটি পার্টিকুলার বুথে টেস্ট ভোট যদি হয়, সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার কিভাবে এই টেস্ট ভোট পরিচালনা করবেন, কি ফর্ম ফিল আপ করবেন এবং 17 এ রেজিস্টারে কিভাবে তা পূরণ করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া হলো। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন রিকোয়েস্ট করব এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে জানবো টেস্ট ভোট আসলে কি। দেখুন, এখন সমস্ত নির্বাচনে ভিভিপ্যাট ম্যান্ডেটরি, অর্থাৎ প্রতিটি বুথে ভিভিপ্যাট থাকবে ইভিএম এর সাথে। ভোটার যেইমাত্র ভোট দেবেন, ভিভিপ্যাটে সেই রাজনৈতিক দলের ক্যান্ডিডেট বা প্রার্থীর নাম এবং প্রতীক ভিভিপ্যাট স্ক্রিনে ফুটে উঠবে। টেস্ট ভোট কখন হয়? কোনো একজন ভোটার তিনি ভোট দিতে এলেন, ভোট কক্ষে প্রবেশ করলেন, ভোট দিলেন, কিন্তু বেরিয়ে এসে তিনি প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানালেন যে তিনি যে রাজনৈতিক দলের ক্যান্ডিডেট বা প্রার্থীকে ভোট দিয়েছেন, ভিভিপ্যাটের যে স্ক্রিন বা যে স্লিপ, ভিভিপ্যাটের যে স্লিপ, সেই স্লিপে উক্ত প্রার্থীর নাম এবং রাজনৈতিক দলের প্রতীক ফুটে ওঠেনি। এমন সিচুয়েশনে প্রিসাইডিং অফিসার এই ভোটারকে দিয়ে 49 MA ডিক্লারেশন পূরণ করাবেন। তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কি হবে সেটা প্রিসাইডিং অফিসার তাকে জানাবেন। যদি অভিযোগ ভুল প্রমাণিত হয় তাহলেও কি হবে সেটি প্রিসাইডিং অফিসার সেই ব্যক্তিকে জানাবেন। এরপরেও ভোটার যদি বলেন যে তিনি এই ডিক্লারেশনে সই করতে রাজি আছেন, তাহলে প্রিসাইডিং অফিসার 49 MA ডিক্লারেশনে ওই ব্যক্তিকে দিয়ে স্বাক্ষর করাবেন। তারপর 17 এর রেজিস্টারে পুনরায় স্বাক্ষর করাবেন এবং ওই ব্যক্তিকে নিয়ে, এজেন্টদের নিয়ে ভোট কক্ষে প্রবেশ করবেন পিআরও। ওই ব্যক্তিকে বলা হবে যে আপনি ব্যালট ইউনিটের মাধ্যমে আপনার পছন্দের একজন ভোটারকে, একজন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিন। ভোটার যেইমাত্র নির্দিষ্ট ক্যান্ডিডেটের এগেনস্টে সুইচ প্রেস করলো, সেইমাত্র প্রিসাইডিং অফিসার, এজেন্ট এবং ভোটার তিনজনে মিলেই ভিভিপ্যাটের যে স্ক্রিন সেখানে নজর দেবেন। ভিভিপ্যাট স্লিপে বা ভিভিপ্যাট স্ক্রিনে যদি উক্ত প্রার্থীর নাম এবং প্রতীক যদি ফুটে ওঠে, সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই, ভোট তার নর্মাল পথে চলবে। কিন্তু যদি দেখা যায় যে ভিভিপ্যাট স্লিপে ওই প্রার্থীর নাম এবং প্রতীক ওঠেনি, সেই ক্ষেত্রে ভোট ওখানেই স্টপ হবে। প্রিসাইডিং অফিসার সেক্টর অফিসারকে জানাবেন এবং নতুন ভিভিপ্যাট আনানো করাবেন। এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে সিইউ বিইউ চেঞ্জ হবে না, শুধুমাত্র ভিভিপ্যাট চেঞ্জ হবে। এরপর নর্মাল যে ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলতে থাকবে। এরপর আমরা দেখে নেব ফর্মগুলি কিভাবে পূরণ করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আন্ডার রুল 49 MA। এই ফর্মটি ওই অভিযোগকারী ভোটারকে দিয়ে ফিল আপ করাতে হবে। প্রথমে জেনারেল বা বাই ইলেকশন টু পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 ইলেকশনের নাম এখানে লেখা হয়েছে। এরপর সিরিয়াল নাম্বার এবং পিসি বা এসির নম্বর এবং নাম লিখতে হয়েছে। দেখুন 84 রানাগড় পিসি এবং 76 নবনগর এসি, বুথের নম্বর এবং নাম লিখতে হয়েছে। এবছর এটা প্রিপ্রিন্টেড থাকবে এমনটাই জানা যাচ্ছে, তো সুতরাং এগুলো আর এন্ট্রি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র বুথের নম্বর এবং নাম এন্ট্রি করতে হবে। এরপর দেখুন ডিক্লারেশনগুলো দেখুন, এইখানে ডিক্লারেশন আছে যে তিনি যে অ্যালিগেশনসটা আনছেন তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেগুলো এখানে লেখা আছে। এখানে দেখুন আমরা লাল কালি দিয়ে দাগিয়ে দিয়েছি যে যদি ভুল প্রমাণিত হয়, তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ যদি ভুল প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির 6 মাস জেল বা 1000 টাকা পর্যন্ত ফাইন বা উভয়ই হতে পারে। এই ডিক্লারেশনটা আপনি ভোটারকে জানান যে এইগুলো হতে পারে। তারপরেও যদি ভোটার বলেন যে উনি 49 MA ডিক্লারেশনে সাইন করতে রাজি আছেন, তাকে দিয়ে নিচে সাইন করান। দেখুন এখানে আমরা সাইন করিয়েছি। এখানে দেখুন আর দে, ইলেক্টরের নাম হচ্ছে ফুল নেম রবি দে, তার বাবার নাম হচ্ছে রঞ্জন দে, পার্ট নাম্বার 84, সিরিয়াল নাম্বার হচ্ছে 234, আর রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ প্রথমে তিনি যে ভোটটা দিতে এলেন, তার যে নিজের ভোট দিতে এলেন, সেই সময় তিনি 17 এর রেজিস্টারে কত নম্বর সিরিয়ালে সই করেছিলেন, সেই সিরিয়াল নাম্বারটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে। তার নিচে বাঁদিকে ডেট বসানো হয়েছে এবং প্রিসাইডিং অফিসার এখানে স্বাক্ষর করেছেন, ডিস্টিংগুইশিং মার্ক দিয়েছেন। তাহলে এইটা হলো 49 MA রুল বা 49 MA ডিক্লারেশন ফিল আপ করার পদ্ধতি। এরপর 17 এর রেজিস্টার, 17 এর রেজিস্টারে কিভাবে এন্ট্রি হবে দেখে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 এর রেজিস্টার। এই সিরিয়াল নাম্বার, অর্থাৎ 121 সিরিয়াল নাম্বার 17 এর রেজিস্টারের, এই 21 সিরিয়াল নাম্বারে ভোটার ভোট দিতে এসেছিলেন। তার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার 234, তিনি এপিক দেখিয়ে ভোট দিয়েছেন, এখানে তিনি স্বাক্ষর করেছেন। আচ্ছা, এরপরে এই ভোটটা দেওয়ার পরে তিনি বেরিয়ে এসে অভিযোগ করলেন।
সেই সময় কিন্তু উনি বেরিয়ে আসার পরে অন্য একজন ভোটার কিন্তু ভোট দিতে চলে গেছেন। মাথায় রাখবেন যে ভোট প্রসেস কিন্তু কোনোভাবেই বন্ধ রাখা যাবে না, ভোট কিন্তু চলতে থাকবে। এইবার এরমভাবে যতজন ভোটার ভোট দিতে যাবেন, যেতে পারেন। প্রেসাইডিং অফিসার টেস্ট ভোটের ফর্মালিটিস পূরণ করলেন এবং এইখানে দেখুন 17 এর রেজিস্টারে তিনি আবার পূরণ করছেন টেস্ট ভোটের জন্য। টেস্ট ভোট কে দিচ্ছেন? এই রবি দেই টেস্ট ভোট দিচ্ছেন। 234 সিরিয়াল নম্বর আবার লেখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন 234 সিরিয়াল নম্বর লেখা হয়েছে, এপিক। এই ক্ষেত্রে তিনি এলটিআইও দেবেন এবং সিগনেচার দুটোই করবেন। প্রেসাইডিং অফিসার রিমার্কসের ঘরে টেস্ট ভোট লিখবেন। আচ্ছা, এইবার এই যে দেখুন অ্যালিগেশন প্রুভড রং, এই লেখাটা লিখবেন। টেস্ট ভোট হয়ে যাওয়ার পর যে ফলাফল বেরোবে সেই ফলাফলটা এখানে লিখতে হবে, যে অ্যালিগেশন যেটা বা অভিযোগ যেটা করেছেন সেটা সত্য না মিথ্যা সেটা এখানে লিখে দেবেন। আমাদের কেসে অ্যালিগেশন বা অভিযোগটা ভুল প্রমাণিত হয়েছে, তাই অ্যালিগেশন প্রুভড রং লেখা হয়েছে। যদি ঠিক প্রমাণিত হতো তাহলে অ্যালিগেশনস আর রাইট লিখে দিতে হতো এবং তারপর ভিভিপ্যাট চেঞ্জ করতে হতো। অ্যালিগেশন বা অ্যালিগেশনটা যে বা অভিযোগটা যে ভুল প্রমাণিত বা সত্য প্রমাণিত হয়েছে সেটা লেখার পর এখানে পিআরও দেখুন সাইন করেছেন এ দাস এবং ডিস্টিংগুইশিং মার্ক দিয়েছেন। তাহলে এই হচ্ছে 17 এর রেজিস্টার ফিল আপ করার পদ্ধতি টেস্ট ভোটের ক্ষেত্রে। আশা করছি বোঝাতে পারলাম। দেখুন 17 এর রেজিস্টারের নিচে সিগনেচার অফ প্রেসাইডিং অফিসার, ডিস্টিংগুইশিং মার্ক, ডেট দেওয়া হয়েছে। তো এরকমভাবে 17 এর রেজিস্টার পূরণ করতে হবে। এরপর 17 এর রেজিস্টারে পূরণ হলো, ভোট দেওয়া হলো, টেস্ট ভোট হলো। এরপর ভোট শেষে 17C রেজিস্টার 17C ফর্ম ভোটার পূরণ করতে হবে প্রেসাইডিং অফিসারকে। কিভাবে পূরণ হবে দেখে নেব। স্ক্রিনে আপনারা ফর্ম 17C দেখতে পাচ্ছেন। 17C পূরণ করার পদ্ধতি নিয়ে একটি ভিডিও আছে আমাদের, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই ফর্ম 17Cর মাঝামাঝি ফার্স্ট পেজের মাঝামাঝি অংশেতে চলে আসবো এবং 5 নম্বর পয়েন্ট দেখব। 5 নম্বর পয়েন্টে আপনাকে এই টেস্ট ভোট যেগুলি হলো আপনার বুথে তার রেকর্ডটা দিতে হবে। এখানে দেখুন 5 নম্বরে আছে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 49 রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। অর্থাৎ কন্ট্রোল ইউনিটে বা কন্ট্রোল ইউনিট বা মেশিনে যে সংখ্যক ভোট দেখাবে ভোট শেষ হওয়ার পরে কাউন্টিংয়ের সময় সেই সংখ্যক ভোট থেকে ডিডাকশন হবে টেস্ট ভোট। তাহলে অবশ্যই আপনাকে 17C-তে টেস্ট ভোটের রেকর্ডটা রাখতে হচ্ছে। তো এখানে সেটাই বলা হয়েছে। দেখুন টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড। তাহলে মেশিনে যে ভোট হয়েছে সেই ভোট থেকে টেস্ট ভোট আমরা ধরে নিচ্ছি যে আমাদের বুথে 4টে টেস্ট ভোট হয়েছে। দেখুন এখানে 4 লিখেছি আমরা এবং 17 এর রেজিস্টারে সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে। প্রথম হচ্ছে 123, যেটা একটু আগে দেখালাম আপনাদের। তারপরে 320-তে 17 এর রেজিস্টারে, তারপর 423-এ, তারপর 765-তে। এই সিরিয়াল নাম্বারগুলিতে টেস্ট ভোট যে হয়েছে তার সেই ব্যক্তি বা সেই ভোটার সাইন করেছে এই সিরিয়াল নাম্বারে। এবার টেস্ট ভোট কোন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে সেই ব্রেকআপটা এখানে দেওয়া হয়েছে। দেখুন সিরিয়াল নাম্বার 1-এ আছে এ রায়, এল পার্টি, তিনি একটা ভোট পেয়েছেন টেস্ট ভোট। বি দাস, এম পার্টি একটা, সি পাল, এন পার্টি একটা, ডি রায়, ও পার্টি একটা। তাহলে এই 4টে টেস্ট ভোট মেশিন থেকে বাদ যাবে কাউন্টিংয়ের সময়। 6 নম্বরে আছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিনে 750 প্লাস ইডিসি 4টে, 754টা টোটাল ভোট আছে। তার মধ্যে থেকে 4টে বাদ যাবে কাউন্টিংয়ের সময়। 750টা ভোটের উপর কাউন্টিং হবে। এবার আমরা দেখে নেব 17Cর কাউন্টিংয়ের যে অংশটি। তাহলে এমনভাবে 17C পূরণ করতে হবে টেস্ট ভোট সম্পন্ন হওয়ার পর। তাহলে আবার রিক্যাপিচুলেট করছি। টেস্ট ভোট আপনার বুথে হলে প্রথমে ফর্ম 49 ভোটারকে দিয়ে স্বাক্ষর করাতে হবে। ভোটারকে দিয়ে স্বাক্ষর করানোর পর 17 এর রেজিস্টারে তারা এন্ট্রি করতে হবে। 17-এতে রেজিস্টার করার পর টেস্ট ভোট নিতে হবে। টেস্ট ভোটের রেজাল্ট 17-এতে আবার এন্ট্রি করতে হবে, পিআরওকে সাইন করতে হবে এবং ভোট শেষ হওয়ার পর 17C পূরণ করতে হবে। এর মধ্যেখানে টেস্ট ভোট যখন অভিযোগ পাবেন তখন ভোটারকে আপনাকে জানাতে হবে যে আপনার টেস্ট ভোট যে দিচ্ছেন এর অ্যালিগেশন বা এই অভিযোগটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে ভোটারের 6 মাস বা 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে, এটা জানিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে টেস্ট ভোট পরিচালনা করার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট করবো। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।